আমাদের রান্নাঘরে দুটো আইটেম আজকে হবে। এই ভোলা মাছটা রান্না করব, আর হচ্ছে এই যে দেশি চিকেন। এই চিকেনটা আমি ঝোল করে রান্না করব হালকা মশলা দিয়ে। তো আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করি। চলুন। মাংসটাকে আমি ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে জল ঝরিয়ে রেখেছি। এখানে 700-800 মতো মাংস আছে। আর হচ্ছে এই যে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন কাঁচা লঙ্কা। তো পেঁয়াজটাকে আমি তেলে ভেজে দেব। আর হচ্ছে এই কটা মশলা, সমস্ত রকম মশলা আমি মিক্সারে করে পেস্ট করে নেব। আর জিরে আর ধনের মশলার গুঁড়োটা আমি এই যে আগে জল দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আছে আমার এই যে ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আমি বেশ পাতলা করে দেশি মুরগির ঝোলটা রান্না করব। তো আমার কড়াই গরম হয়ে গেছে, আমি রান্নাটা শুরু করে দেব। তো কড়াই তো গরম হয়ে গেছে, এবার আমি আলুগুলো একটু লাল করে ভেজে নেব। দেশি মুরগি রান্না করলে পরে এখন তো শীত সবে, আর এতে নূতন আলু উঠলে পরে সেই আলুটা দিলে আরও বেশি টেস্ট হয়। তো নূতন জিনিস আমার বর দেখলেই আগে আনবে। অবশ্যই মনে হয় যে আলুটা মনে হয় এখনও উঠে পারেনি, তার জন্য, নাহলে তো নিয়েই আসতো। তো তেল গরম হয়ে গেছে, আমি একটু হলুদ দিয়ে দিলাম। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজা তো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেজপাতা ফোড়ন দেব। আর দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দেব। আর দেব হচ্ছে একটু গোটা গরম মশলা ফোড়ন দেব। এই যে এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ লাল হয়ে গেছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেব। এটা দেশি মুরগি, আর মুরগিটা খুব দেখে মনে হচ্ছে খুব কচি, তো খুব বেশি একটা জাল দিয়ে রান্না করতে হবে, আস্তে আস্তে দিলে একদম গলে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম প্রথম। এক চামচ নুন দিয়ে দেব, আর 1 চামচ হলুদ দেব। আর এই যে তৈরি করা মশলা, এগুলো দিয়ে দেব। পেঁয়াজ একটু ভেজে দিয়েছি, আর সামান্য একটু পেঁয়াজের মধ্যে বেটে দিলাম। টক দইটা নেই, ওই কারণে দিতে পারছি না। এবার ঢাকা দিয়ে দেব। মাংসটা কষানো আমার হয়ে গেছে। এবার আমি এই যে আমি গরম জল করে রেখেছি, আমি সেই গরম জলটা দিয়ে দেবো। এই যে আর 1 চামচ হলুদ দেব।
আজকে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি আগে তেলের মধ্যে, তো কালারটা কেমন হবে, আজকে অতটা সবুজ আসবে কিনা জানি না। তার জন্য আমি আজকে এই যে এখন একটু আমি লঙ্কার গুঁড়ি দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেল মাংস রান্না। এবার আমি শাহি গরম মশলা দিয়ে দেবো। এই যে আর দেব ধনেপাতা কুচি। এই যে এবার নামিয়ে দেব, কারণ আমি তো বলেছি ঝোল চিকেন করব, বলেও গেছে আমাদের বাড়ি থেকে আমার বর যে ঝোল করে দেশি মুরগির ঝোল দিয়ে খাবো। হয়তো মনে হচ্ছে ঝোলটা অনেকটা কমে গেল। তো বন্ধুরা, আমার এইটা তো মাংসটা হয়ে গেছে, তো আমি এবার নামিয়ে দেবো। তো আমার দেশি মুরগির ঝোল রান্না কমপ্লিট। এই দেখুন, কাছে গেলে অন্যরকম, ক্যামেরাটা নিয়ে গেলে অরিজিনাল কালার এটা। তো এই মুরগির ঝোল দিয়ে, দেশি মুরগি রান্না দিয়ে আর কি গরম গরম ভাত পরিবেশন করতে হবে, অপূর্ব টেস্ট লাগবে। এই রেসিপিটা এইভাবে রান্না করে খেয়ে দেখুন কত টেস্ট লাগে। বন্ধুরা, আমার দেশি মুরগির ঝোলটা কেমন রান্না হলো, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাইক তো দেবেনই, পারলে একটু শেয়ার করবেন। আর এই হাত জোড় করে বলছি, সাবস্ক্রাইব করবেন, কারণ আমার তো নতুন চ্যানেল দেখছেন, যে আপনারা যদি আমার সঙ্গে না থাকেন তাহলে তো আমি আর বেশি দূর আগাতে পারবো না। আপনারা আমার সঙ্গে থাকবেন, তবেই তো আমি আরও অনেক দূর যেতে পারবো। তো বন্ধুরা, এই দেশি মুরগির ঝোল আর এই যে ভাত দিয়ে খাচ্ছি, কি দারুণ যে টেস্ট লাগছে তা বলে বোঝাতে পারবো না। সবাই মিলেই খাচ্ছি, কিন্তু আমার মেয়ে বরের ক্যামেরার সামনে আসায় ওদের একটু অসুবিধা, তাই আর আমি ওদেরকে দেখাতে পাচ্ছি না। কিন্তু আমরা সবাই ভীষণ এনজয় করে খাচ্ছি, কারণ রান্নাটা দারুণ হয়েছে। তো আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই হেলদি খাবার খাবেন আর সুস্থ থাকবেন। তো নমস্কার।